আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। মামা ভাগিনা কার হাউসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে ভিডিওর মাধ্যমে আমি 60টি গাড়ি দেখাবো। এর ভিতরে আছে এক্সইউ গাড়ি এবং এক্স করোলা 4-এর মডেল এবং ভিটস, তারপরে নিশান মার্স এবং প্রোবক্স একটা ছিল, সেটা সেল হয়ে গেছে, কত টাকা হয়েছে সেটাও বিস্তারিত জানাবো। এখন যেটা আপনাদের সামনে এসেছে এক্স করোলা এবং ওল্ড শেপের 2004-এর মডেল এবং 2009-এর রেজিস্ট্রেশন। আমরা আজকে যেই কটা গাড়ি দেখাবো ইনশাআল্লাহ একটা গাড়িতেও খোলা কাটা নেই। আমরা প্রত্যেকটা গাড়ি ঝুড়িগুলা দেখানোর চেষ্টা করব যাতে আপনারা ঘরে বসে বুঝতে পারেন যে গাড়ির অবস্থান। এই দেখুন, সাইডে যদি একটু লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে কোনো রকমের কোনো দরজার ভিতরে কোনো খোলা কাটা নাই। শুধু এই দুইটা দরজা আমি দেখাচ্ছি, আর বাকি দুইটা আপনারা সঠিকভাবে এসে দেখেন, সেম কন্ডিশন, কোনো রকমের খোলা কাটা নেই এবং ব্যাকডালায় এবং বনাটে কোথাও আপনি পাবেন না ইনশাআল্লাহ। এটা হচ্ছে সিএনজি চালিত এবং 60 লিটার সিএনজি 25 সিরিয়ালের ঢাকা মেট্রো গ এই এক্স করোলা গাড়িটি 2004-এর ওল্ড শেপের এই গাড়িটি আপনারা নিতে পারেন। পেপার আপডেট আছে মোটামুটি, এবং এটা 10,95,000 টাকায় এই গাড়িটি নিতে পারেন। ভিডিওটি ভালো করে আবার ব্যাগে নিয়ে দেখতে পারেন বা জুম করে দেখতে পারেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা সব সময় গাড়ির ভিডিও দেই, আপনাদের অনেক অভিজ্ঞতা বাড়বে ইনশাআল্লাহ আমি মনে করি আমাদের গাড়ির সম্পর্কে এবং সমস্ত গাড়ির সম্পর্কে। এখন যেটা দেখতেছেন 27 সিরিয়ালের এক্সইউ এক্স, এই গাড়িটি 2007-এর মডেল এবং 2010-এর রেজিস্ট্রেশন। আমি প্রথমেই একটি কথা বলেছি, সেটা হলো আমাদের যে কটা গাড়ি দেখাবো সব কটা গাড়ির ভিতরে কোনো খোলা কাটা পাবেন না ইনশাআল্লাহ। তারপরও আমি প্রত্যেকটা গাড়িরই কিছু না কিছু দেখানোর চেষ্টা করব যাতে সেগুলো দেখে আপনি বুঝতে পারেন গাড়ির কন্ডিশন কী অবস্থা আছে। গাড়ির প্যাডগুলো যদি দেখেন, ড্যাশবোর্ড দেখেন, তাহলে বুঝতে পারবেন গাড়ি কীরকম চলা হয়েছে। প্রত্যেকটা গাড়ি আমাদের হলো ক্যান্টনমেন্ট এবং ডিউসেসের মাঝখানে আমাদের শোরুমটা। আমাদের বেশিরভাগ ডিউসেস এবং ক্যান্টনমেন্ট থেকে গাড়ি আসে। যাই হোক, এই গাড়িটা দেখুন, দরজার সাইডে এবং কোনো জরি খোলা নেই। এক্সইউর একটি ওটা কি বলে নামটা মনে নেই, যাই হোক নিচে লাগানো আছে, ওটা লাইট জ্বলে। তারপরে ব্যাক লাইট এবং হেডলাইট এগুলো আছে মোটামুটি ভালো। এই এক্সইউ গাড়িটা 7-এর মডেল এবং 10-এর রেজিস্ট্রেশন। গাড়িটি আপনারা নিতে পারেন, এসে দেখে যান। আর এখন যেটা দেখাচ্ছি এটা হলো ভিটস 10-এর মডেল এবং 2015 রেজিস্ট্রেশন। এই গাড়িটা ডিউসেস থেকে আনা হয়েছে এবং পার্সোনাল ইউজ করা। আমাদের সব কটা গাড়ি পার্সোনাল ইউজ করা এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি। এই ভিটসটা হচ্ছে 10-এর মডেল এবং 15 রেজিস্ট্রেশন, একদম তেলের গাড়ি। আগের এক্সইউটা ছিল এলপিজি করা, এটা শুধুমাত্র তেলে অকটেনে চলে এবং ঢাকার বাইরে 15-16 কিলোমিটার যায় তেলেই, এবং ঢাকা সিটির ভিতরে হয়তো 11-12 যেতে পারে। গাড়িটি একদম পার্সোনাল ইউজ করার কারণে ইঞ্জিন কন্ডিশন খুবই ভালো এবং এসি কন্ডিশন খুবই ভালো আছে। এই দেখুন, এটাতেও কোনো খোলা কাটা নেই। এবং যে কটা গাড়ি দেখাচ্ছি সব কটার ভিতরে কিন্তু অল অপশন অটো। আপনাদের পছন্দের গাড়িগুলো আমি দেখাতে চাই যাতে আপনারা ঘরে বসে আমাদের গাড়ি সম্পর্কে ধারণা নিতে পারেন। এটা যেমন স্কুলে বাচ্চা নেওয়া আসার জন্য সবচাইতে পারফেক্ট, বা অল্প দূরে অফিস আদালত আছে আপনাদের, তারা এই গাড়িটা নিতে পারেন, খুবই ভালো হবে। এবং ব্যাকডালা মোটামুটি ভালো স্পেস আছে এবং 2টা লাগেজ নিতে পারবেন ইনশাআল্লাহ। এবং পিছনের সিটের মাঝখানে যেই স্পেস, এটাও মোটামুটি ভালো স্পেস আছে। এবং ব্যাক সাইডে দেখুন, কোনো রকমের কোথাও কোনো খোলা কাটা নেই এবং নতুনের মতনই মনে করেন আছে। এই দেখুন, অরিজিনাল স্টিকার এখনও ব্যাক সাইডে আছে। এখন যেই গাড়িটা দেখাবো এটা হচ্ছে নিশান মার্স এবং 2004-এর মডেল এবং 2008-এর রেজিস্ট্রেশন, 12 সিরিয়ালের এই গাড়িটি। এটাও আপনারা স্কুলে বাচ্চাদের নিয়ে আসা যাওয়ার জন্য এই গাড়িটি বেস্ট হবে। এবং আগের ভিটস গাড়িটা ছিল 1000 সিসি, আর এই নিশান মার্সের এই গাড়িটা 1300 সিসির। এটা হেডলাইট ব্যাকলাইট সবই অরিজিনাল। আমরা প্রত্যেকটা গাড়িরই কিন্তু
ফার্স্ট পার্টি মালিকের থেকে আনা হয় এবং স্মার্ট কার্ড থাকে আলহামদুলিল্লাহ। এবং ভিতরের অবস্থা দেখতে পারেন, এটা পুরাই ফ্রেশ এবং ভিতরে মেরুন কালার সিট কভার লাগানোর কারণে সাইডে প্যাডগুলোর সাথেও ম্যাচিং আছে, সেই কারণে কিন্তু দেখতেও লুকটা খুবই চমৎকার লাগতেছে। এবং ড্যাশবোর্ড কিন্তু বেজ কালার, বিস্কিট কালার অনেকে বলে। এই দেখুন পিছনের জায়গাও কিন্তু অনেক বেশি, স্পেসটা ভালো আছে, বসে শান্তি পাওয়া যাবে এবং আরামদায়ক। ইঞ্জিন এবং এসি কন্ডিশন খুবই ভালো। অল অপশন অটো এই গাড়িটি 1300 সিসির এবং এসি ভালো সার্ভিস দেয়। অনেকেই মনে করে 1000 সিসির এসি ভালো সার্ভিস দিবে না, আসলে সিসির উপরে নির্ভর করে না, করে হলো আপনার গাড়ির কন্ডিশনের উপরে এবং ইঞ্জিনের উপরে। ইঞ্জিন যদি ভালো থাকে অবশ্যই ভালো কাজ করবে। টায়ারগুলো 4টাই ভালো আছে, একদম ব্র্যান্ড নিউর মতো। আপনারা যারা এই গাড়ি নিতে চান তারা এসে দেখতে পারেন। তারপরে যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে এলিয়ন 29 সিরিয়ালের এই গাড়িটি 2005-এর মডেল এবং 2010-এর রেজিস্ট্রেশন। আপনারা যদি নাম্বার প্লেটের দিকে খেয়াল করেন তাহলে দেখতে পারবেন পুরাই ফ্রেশ এবং সামনের পিছনের একটা আছরও নেই। যাই হোক, এটাও কোনো খোলা কাটা নেই, 1 ইঞ্চি খোলা কাটা নেই। আমি যেইভাবে বলতেছি ইনশাআল্লাহ আপনারা এসে আমাদের শোরুমে সেম টু সেম আমার কথার সাথে কাজের সাথে মিলিয়ে নিতে পারবেন। ড্যাশবোর্ড এবং মনিটর, এসি, ইঞ্জিন, গিয়ারবক্স 100% ওকে আছে, ভিতরে দেখতে পারতেছেন। গাড়ির ভিতরের অবস্থাও খুব ফ্রেশ এবং সিলিং সব ফ্রেশ আছে। গাড়ির সাইডে এবং বাহিরেও ফ্রেশ আছে, কোনো রকমের স্ক্র্যাচ নাই। এবং একটি পলিশ যদি করে দেই তাহলে দেখবেন একদম ব্র্যান্ড নিউর মতো গাড়ি চকচক করবে। এলিয়ন এই 29 সিরিয়ালের 2005-এর মডেল এবং 2010-এর রেজিস্ট্রেশন এই গাড়িটি আপনারা নিতে পারেন এবং এসে সরাসরি দেখুন। দামের ব্যাপারে অনেকগুলো দাম আমি বলিনি, কিন্তু আমি ডিসক্রিপশনে বা নাম্বারে ফোন দিবেন, আমি দামগুলো বলে দিব। তারপরে এলিয়ন গাড়িটার দামটা বলে দেই, 15-20 আস্কিং প্রাইস। এই গাড়িটি যারা দেখতে আসবেন তাদেরকে আমি বলি ভিডিওটা ভালো করে আপনারা দেখতে পারেন। অরিজিনাল স্টিকারগুলো এখনও রয়েছে এবং এলিয়ন গাড়িতে, এবং 4টি চাকা একদম ব্র্যান্ড নিউর মতনই কিন্তু লাগানো। মোটামুটি আপনার 1 থেকে 1.5 বছর পর্যন্ত চাকার ভিতরে হাত দিতে হবে না বা কোনো নতুন চাকা কিনতে হবে না। এলিয়ন এই গাড়িটি যাদের পছন্দ হয় তারা আমাদের সাথে যোগাযোগ করুন, যোগাযোগ করে আমাদের এই গাড়িটি চালিয়ে দেখতে পারেন, পছন্দ হলে নিতে পারেন। তারপরে যে গাড়িটি দেখাবো সেই গাড়িটি হলো এক্সজিউ 2008-এর মডেল এবং 2014-র রেজিস্ট্রেশন, 35 সিরিয়ালের এই গাড়িটি 1500 সিসি। এই গাড়িটি আপনারা নিতে পারেন এবং ভিতরে বাহিরে কোনো রকমের স্ক্র্যাচ নেই। এবং আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি বাহিরে এবং ভিতরের অবস্থান। ভিতরে বেজ কালার এবং অল অপশন অটো, প্রত্যেকটি গাড়ি কিন্তু আমি আগে বলেছি কোনো রকমের খোলা কাটা নেই, সেম টু সেম। এই গাড়ির ভিতরেও কিন্তু কোনো রকমের খোলা কাটা নেই এবং 1 ইঞ্চিও কোনো খোলা কাটা নেই। অল অপশন অটো এই গাড়িটি, এবং পেপার আপডেট আছে, ট্যাক্স টোকেন, ফিটনেস আপডেট আছে। দেখুন উপরের অরিজিনাল স্টিকারে আছে এখনও। ড্যাশবোর্ড অরিজিনালটাই আছে, অনেকের মনে করেন অরিজিনাল ড্যাশবোর্ড আছে কিনা, কিন্তু এটা অরিজিনাল। সিভিটি গিয়ারের এই গাড়িটি, ইঞ্জিন, এসি, গিয়ারবক্স 100% ওকে আছে। যে কোনো গাড়ি আমাদের থেকে যদি আপনারা নেন, প্রথমে দামাদামি বা আমাদের দাম সঠিক করে তারপরে আপনারা গাড়ির ট্রায়াল দিবেন, ইনশাআল্লাহ গাড়িতে কোনো রকমের ফল্ট পাবেন না, এটা আশা রাখি, এবং বাকিটা আল্লাহর উপরে। তারপরে দেখতে পারতেছেন দরজার সাইডের ভিটগুলো এখনও কিন্তু সক্রিয় রয়েছে এবং কোনো রকমের খোলা কাটা যে নেই বলেছি এটাই সত্য, এবং আপনারা এসে দেখতে পারেন প্রত্যেকটি গাড়িতেই কোনো রকমের খোলা কাটা পাবেন না আশা করি। 35 সিরিয়ালের এক্সজিউ এই গাড়িটি 2008-এর মডেল, 2014 রেজিস্ট্রেশন এই গাড়িটি আপনারা যদি পছন্দ করেন নিতে পারেন। পিছনের গ্লাস অরিজিনাল এবং সাইডের গ্লাসও অরিজিনাল। 14,50,000 টাকা এই গাড়িটির দাম। এসে কিছু সম্মান করা হবে, সমস্যা নেই, বা আপনি দাম বলতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে যে গাড়িটি দেখাবো এই গাড়িটি দেখতে পারেন 16 সিরিয়ালের এক্স নোয়া গাড়িটি, কালকে এসেছে। 2011-এর মডেল এবং 16-এর রেজিস্ট্রেশন। এই গাড়িটি যা আছে সবই অরিজিনাল।
এবং নতুনের মতনই হেডলাইট, ব্যাকলাইট এগুলো অরিজিনালই আছে, কোনো রকমের চেঞ্জ করা হয় নাই। এই দেখুন অরিজিনাল স্টিকার 11 মডেল টয়োটা ব্র্যান্ডের জাপানের। এই গাড়িটি সম্পূর্ণ ভিতরে এবং বাহিরে ফ্রেশ আছে এবং পুশ স্টার্ট, পেপার আপডেট আছে, স্মার্ট কার্ড, কোনো রকমের সমস্যা নেই। এবং যারা গাড়ি নিতে চান এক্স নোয়া, তারা এই গাড়িটি অবশ্যই দেখতে পারেন। এবং এটার ভিতরে ভালো কিছু ফিচার্স আছে, আপনারা এসে সরাসরি এসে দেখবেন ইনশাল্লাহ। সামনের অবস্থা এবং গ্রিলগুলো খুবই ভালো আছে এবং 4টা টায়ার ভালো কন্ডিশনেই আছে। এবং আমি একটু ভিতরে দেখাই আপনাদেরকে, এই যে গ্লাসগুলো কিন্তু অরিজিনাল, এই যে দেখুন, এই দেখুন টয়োটার স্টিকার এখনও আছে। এবং ভিতরের কন্ডিশন এই যে অল অপশন অটো, এগুলোতে তো অল অপশন অটো থাকবেই। এই হলো পুশ স্টার্ট, কোনো রকমের ট্যাম্পারিং করা নেই আমাদের, কোনো গাড়ির ভিতর ট্যাম্পারিং করা হয় না। মিটার যেটা দেখবেন সেটাই অরিজিনাল, কোনো রকমের সমস্যা নেই ইনশাআল্লাহ। তারপরে চেক করে নিতে পারেন, কোনো রকমের সমস্যা পাবেন না আমি আশা করি। ভিতরের অবস্থা দেখেন, 7 সিটের এই গাড়িটি প্রত্যেকটা সিটের উপরে কিন্তু আলাদাভাবে লেয়ার এসি লাগানো আছে। এই গাড়িটি এক্স নোয়া গাড়িটি যারা দেখতে চাচ্ছেন তারা এসে সরাসরি এসে আসুন এবং গাড়িটি চালিয়ে দেখুন, পছন্দ হলে আপনাদের সাথে দাম ফিক্স করে ইনশাল্লাহ নিয়ে যেতে পারবেন। আমাদের এখানে যে কোনো গাড়ি আপনারা এসে চালিয়ে দেখতে পারবেন, এতে কোনো রকমের সমস্যা নেই। চালালেই নিতে হবে এরকম না, দেখেন প্রত্যেকটা স্টিকার কিন্তু এখনও সক্রিয় রয়েছে এবং এখনও সঠিক স্থানেই আছে, যেটা জাপান থেকে আসে। এটা এই কারণে দেখালাম, এটা অটো পাওয়ার ডোর। গাড়ির এটা যা আছে সবই অরিজিনাল আছে। এক্স নোয়া গাড়িটা দেখলে আপনারা নিতে পারেন ইনশাআল্লাহ, কোনো রকমের সমস্যা হবে না আশা করি। তারপরে যেই গাড়িটা দেখাবো এটা হলো প্রোবক্স। এই গাড়িটি সেল হয়ে গিয়েছে, বাইনা হয়ে গিয়েছে। আজকে কালকে নেওয়ার কথা, কালকে আগামী দিন আর কি কালকে নেওয়ার কথা, ডেলিভারি হবে কালকে। তারপরে একটু দেখালাম, 6,50,000 টাকা এই গাড়িটি বিক্রি করা হয়েছে। দেখিয়ে রাখি, অনেকে দেখতে চান কয় টাকা বিক্রি হলো, কি আশেপাশে কেমন গাড়ি ছিল। গাড়ি ভালো ছিল, দেখেন ভিতরের এবং বাহিরের কোনো রকমের সমস্যা নেই। এই গাড়িটি 6,50,000 টাকা বিক্রি করা হয়েছে, তাকে আবার 15,000 টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে। এই গাড়িটি আমাদের হাতেই অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা এইভাবে বিক্রি করে দেব। যদি কেউ স্ক্লাব হিসাবে গাড়ি নিতে চান তাহলে এই গাড়িটা নিতে পারেন। এই গাড়িটা আমরা ব্যবহার করতাম। এই দেখুন ভিতরের খুবই ভালো একটা অবস্থান তৈরি করেছিলাম আমরা, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বা পড়ে গেছে উপর থেকে, এই কারণে। আমাদের এই নাম্বারে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং সরাসরি এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আসসালামু আলাইকুম।